সুনীল শেট্টি খাদানে থাকুক আর না থাকুক, সুনীল শেট্টি কিন্তু অলরেডি খাদানকে হেভি সাপোর্ট করছে। এইটা একটা দারুণ বিষয়। সুনীল শেট্টি নিয়ে নানান খবর নানান সময় নানানভাবে উঠে এসেছে। ইভেন কিন্তু ইনসাইডার থেকে উঠে এসেছে আমার কাছে যে সুনীল শেট্টি আজকে এখানে আছেন, ওখানে আছেন। অ্যাকচুয়ালিতে সেগুলো সবই ফেক ছিল। সুনীল শেট্টি তো খাদানে নেই, এটা আমরা বুঝে গেছি। নামী পত্রিকার তরফ থেকেও জানানো হয় সুনীল শেট্টি, তারপরে বিদ্যুৎ জামাল ইত্যাদির নাম, সেগুলোও পুরোপুরি ফেক, সেগুলোও আমরা বুঝতে পেরেছিলাম। তো খাদান নিয়ে আসলে কথা বলতে বলতে আলোচনা করতে করতে এত ওভার হাইপ হয়ে গেছিলো, হাইপটাই মারাত্মক লেভেলে বেড়ে গিয়েছিলো। তো যাই হোক, সুনীল শেট্টি কিন্তু অলরেডি একটা দারুণ জিনিস করেছেন, থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স, মাই সাবস্ক্রাইবার্স। তারা যদি না জানায়, সত্যি কথা বলছি, এতটা আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না দেখাটা। তো আমি অলরেডি তোমাদেরকে দেখাই। বাবা, নীলদা তো সাংঘাতিক কাণ্ড কারখানা ঘটিয়েছে যা দেখছি। নীলদা অলরেডি মানে খুললাম আর রঘু ডাকাতের অভিজিৎ সেন আর নীলদা জাস্ট খাঁড়া টাড়া নিয়ে সাংঘাতিক ঘটনা ঘটিয়েছে। আরে বাপরে, রাহুলদা রয়েছে, সুজিতদা রয়েছে। নীলদা জাস্ট ছবিগুলো ছেড়েছিল ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, আর আমার কাছে এখন এসছে, আমি তোমাদেরকে দেখালাম। যাই হোক, আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। এইটা তোমাদের দেখলে আশা করি খুব ভালো লাগবে। তো আমার সাথে কথা হচ্ছিলো হতে হতে এই বিষয়টা নিয়ে। তন্ময়, আচ্ছা ওর নাম তন্ময় সেন তপু, ও আমাকে একটা দারুণ জিনিস দেখায়। তো সেটাকে নিয়ে আমি আগে ফার্স্টে কথা বলি। হায়রে বিয়ে হলো ক্যানের যে মেকিং ছিল, সেই মেকিংটা দেখতে পাচ্ছ ছাড়া হয়েছে ইনস্টাগ্রামে। তার মাঝখানে দেখো, এই মেকিংটা ছাড়ার সঙ্গে সঙ্গে জন এবং সরি, সরি মা গো, খুব সরি, এক্সট্রিমলি সরি। এখানে দেখো, সুনীল শেট্টি অলরেডি লাভ রিয়াক্ট দিয়েছে। আমি যতটা পারলাম জুম করলাম, তোমরা দেখো জাস্ট। সুনীল শেট্টি কিন্তু এই পুরো বিষয়টাতে লাভ রিয়াক্ট দিয়েছে। তো সেটা কিন্তু উঠছে, মানে এটা একটা দারুণ দুরন্ত বিষয় যে বলিউডের মানুষজনদের কাছেও ব্যাপারটা সেলিব্রেশনের লাগছে। যখন কেজিএফ রিলিজ করেছিল, তখন বলিউডের কাছে ব্যাপারটা খুব সেলিব্রেশনের লেগেছিল, কিন্তু বলিউডও কিন্তু সেখানে মানে বুঝতে পারছিল যে না ভাই, কিছু তৈরি হয়েছে একটা। তো সুনীল শেট্টিও কিন্তু বুঝতে পেরেছে যে হ্যাঁ ভাই, খাদান কিছু তৈরি হয়েছে একটা। খাদান একটা শতাব্দীতে এরকম ছবি বারবার আসে না, আমি বারবার বললাম শতাব্দীতে একবার আসে খাদানের মতন ছবি। তো জন তো লাইক দিয়েইছে, স্বাভাবিক, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে কিন্তু সুনীল শেট্টিও লাইক দিয়েছে। এটা ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে সুনীল শেট্টির ফেসটা দিয়ে লাইক এসছে। তো পুরো বিষয়টায় সুনীল শেট্টি লাইক দিয়েছে। তাহলে কি খাদান টুতে সুনীল শেট্টি এটা হতে পারে কি? দেখো, সুনীল শেট্টিকে দাদা ফলো করে রেখেছে, কেন করে রেখেছে জানি না। দাদার হয়তো পছন্দ সুনীল শেট্টিকে, তাই দাদা ফলো করে রেখেছে। এটা নিয়ে এত জল্পনা কল্পনা করার কিছু নেই। খাদান টুতে থাকবে কি না তাও জানি না, থাকতেও পারে নাও থাকতে পারে, যা যা খুশি হতে পারে। বাট সুনীল শেট্টিকে নিয়ে বিরাট খবর বারবার উঠে এসছে, বারবার সেটাকে নিয়ে নাক্কার পাকার করা হয়েছে। বাট আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি যে সুনীল শেট্টি লাইক দিয়েছে, এটাই বা কম কি? মানে ওই সমস্ত খবরকে বাদ দাও তুমি, সুনীল শেট্টি জাস্ট একটা খাদানের মেকিং, একটা গানের মেকিং, সেটাতে লাইক দিচ্ছে না। আর আদার কোনো গানকে লাইক দিচ্ছে, মেকিংকে লাইক দিচ্ছে। মানে আমরা যে এত অল্প বাজেটে একটা গান তৈরি করতে পারি, মানে আমরা যে গানটা তৈরি করেছি, সেই মানে আমাদের গোটা সিনেমার বাজেটে ওদের ওখানে একটা গান তৈরি হয় হয়তো, তাও হয় না। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে ওরা তো লাইক দেবেই, ওরা তো বলবেই যে ভাই এদের কি ট্যালেন্ট, এরা এত অল্প সময়ের ভিতরে কী করে এটা করতে পারে। তো আমি এটাই বলবো যে সুনীল শেট্টি লাইক দিয়েছে, মানে এটা যথেষ্ট একটা কী বলবো, প্রাউড মোমেন্ট কোথাও গিয়ে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।